আমাদের বয়স যখন 40-এর কাছাকাছি এসে যায়, তখন আমাদের মাথায় একটা চিন্তা বেঁধে যায় যে কখন চুল পড়া শুরু হবে। বিভিন্ন কারণে চুল পড়তে পারে, সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব না, নলেজটা শেয়ার করব যদি কারো উপকার হয় সেজন্য। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে বিভিন্ন রকম রোগ আছে যে কারণে চুল পড়তে পারে। অবশ্যই আপনারা নিকটস্থ ডক্টরের কাছে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবেন। আমার ভিডিওর উপরে আপনারা কোনো ডিসিশন নেবেন না, প্রথমেই বলে দিচ্ছি। এরপর আছে 2 নম্বরে আছে হরমোন ইমব্যালেন্সের কারণেও হতে পারে। তারপর আপনার মাথায় যদি খুশকি থাকে বা ইনফেকশন হয় তাহলেও চুল পড়তে পারে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুষ্টির অভাব। পুষ্টির যদি অভাব হয় তাহলে আপনার চুল পড়ে যেতে পারে। এজন্য আপনার খাদ্য তালিকায় কিছু ভিটামিনযুক্ত খাবার রাখবেন, মিনারেল, তারপর প্রোটিন যুক্ত খাবার রাখবেন। আর মানসিক চাপ, আপনার যদি অত্যাধিক মানসিক চাপ থাকে তাহলেও আপনার মাথার চুল পড়তে পারে। তারপর আছে কেমোথেরাপি। এটা আমরা অনেকেই জানি যে মাথার চুল পড়ে যায়, তো এক্ষেত্রেও হতে পারে। 7 নম্বরে আমি বলতে পারি অস্বাস্থ্যকর জীবনযাপন। যদি কেউ ধূমপান করেন, এখনকার জেনারেশন দেখা যায় যে চিনিযুক্ত খাবার বেশি খাচ্ছে। তাদেরকে যদি বলা হয় সবজি খাতে, তারা সেটার বদলে বার্গার, স্যান্ডউইচ বা পিৎজা এইসব খাবারই বেশি আগ্রহ পোষণ করে এখনকার জেনারেশন। আর তাদের মাঝেই এখন দেখা যায় যে তাদের চুল পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অস্বাস্থ্যকর যে জীবনযাপন আমরা লিড করি সে কারণেও চুল পড়তে পারে। বা স্মোকিং একটা বড় একটা ফ্যাক্ট, যারা স্মোকিং করেন তাদেরও চুল পড়তে পারে। তারপর আছে আপনাদের জেনেটিক। যদি আপনার বংশে কারো মাথায় চুল টাক থাকে বা কারো মাথার চুল কম থাকে, আপনার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অথবা ফাদার যারা আছেন তাদের যদি এরকম থাকে তাহলেও চুল পড়তে পারে। আপনারও হবে, যে এমনটাই হবে এমন কোনো কথা নেই, কিন্তু হয়ে যেতে পারে। তো আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন। আর এতে টেনশন করার কিছু নাই যে চুল পড়ে যাচ্ছে, টেনশন করছেন, আপনি টেনশন করবেন না। টেনশন করলে আরও চুল পড়ে যাবে। আপনার যদি চুল পড়ার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অতি শীঘ্র আমি বলবো ভালো একটা চর্মরোগ বিশেষজ্ঞ যে আছেন তার শরণাপন্ন হন। এতে আপনার উপকার হবে। আপনারা হয়তো আমরা হাতুড়ি ডাক্তারের কাছে বেছে যেতে পছন্দ করি, তা হয়তো ভিটামিন ডি দিয়ে দিলেও বা ভিটামিন ই দিলেও এতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো হাতুড়ি ডাক্তারের কাছে না গিয়ে একটু কষ্ট করে ভালো একজন চিকিৎসকের কাছে গিয়ে তার সাজেশন নেওয়াটাই আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করব। হ্যালো বন্ধুরা, এতক্ষণ তো আমি আলোচনা করলাম কি কি কারণে চুল পড়তে পারে। এখন আমি আলোচনা করব যদি আপনাদের কোনো এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কি করতে পারেন। প্রথম যে কাজটা করতে হবে আপনাদের, সে কাজটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। আপনাদের যে খাদ্যাভ্যাস আছে সেই জিনিসটা পরিবর্তন আনতে হবে বিশাল পরিমাণে। কারণ আমরা হয়তো বলবো যে আমি হ্যাঁ করতে পারবো, এটা খুবই সোজা। আসলে তা না। আপনারা যতটুকু ভাবতেছেন সোজা, ততটুকুই কঠিন এটা। আপনার মেনুতে সবসময় যাতে ভিটামিন থাকে পর্যাপ্ত, মিনারেল থাকে, প্রোটিন থাকে, সে বিষয়টা সতর্ক থাকবেন। আর মনে রাখবেন ভিটামিন ডি এর কারণেও চুল পড়তে পারে। সুতরাং ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি, এই 3টা ভিটামিন যদি আপনাদের সাপ্লিমেন্ট নিতে চান তাহলে ডাক্তারের পরামর্শে এরাও নিতে পারেন। তাতে কি আপনারা এই ভিটামিনের কারণে যদি চুলটা পড়ে যেয়ে থাকে তাহলে আপনারা সেই বিষয়টা থেকে রক্ষা পাবেন। তারপর যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো চুলের যত্ন। নিয়মিত চুলের যত্ন করতে হবে। আপনার মাথার স্কাল্পটা নারিকেল তেল দিয়ে মাসাজ করলে ভালো হয়। অন্য কোনো তেল না, নারিকেল তেল বা অলিভ অয়েলও দিতে পারেন আপনি। এটা দিয়ে মাথায় মাসাজ করলে কী হবে, আপনার মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এতে চুলের বৃদ্ধি করতে সাহায্য করবে। একটু তেল দিয়ে রাখলে খালি শুধু হবে না, আপনার হালকা একটু মাসাজ করবেন যাতে আপনার রক্ত সঞ্চালনটা বাড়ে। তারপরে আছে আপনি খেয়াল রাখবেন সবসময় আপনার যেন কোনো কারণেই মানসিক চাপ না আসে। আর সেই মানসিক চাপের জন্য আপনার ঘুমের ব্যাঘাত না ঘটে। এই দুটি কারণেই আপনার মাথার চুল পড়তে পারে।
আপনার যদি কোনো মানসিক চাপ থেকে থাকে তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, সেটা সলভ করার চেষ্টা করবেন। আর যদি বোরিং ফিল করতে পারেন কোনো কাজের দ্বারা, কোনো আপনার জবের কারণে, তা আপনি কোথাও থেকে ঘুরে আসতে পারেন, তাতে আপনার মানসিক প্রশান্তি পাবেন। এছাড়া আপনারা যোগ ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, আপনাদের ভালো লাগে এমন কোনো কাজ করতে পারেন যেটা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। আর সবচেয়ে আমি যে বিষয়টা গুরুত্বভাবে আপনাদের বলবো সেটা হলো আপনাদের ডাক্তারের পরামর্শ। আপনাদের যদি চুল পড়া একটু বেশি হয় তাহলে খুব শীঘ্রই আপনারা একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করুন এবং আপনার এই বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করুন। আমার মনে হয় একটা ফলপ্রসূ সিদ্ধান্ত ডাক্তার খুব শীঘ্রই দিতে পারবেন। আর পরিশেষে একটা টিপস দিয়ে দিই, আপনাদের যে নারকেল তেলটা আছে সেটার মধ্যে আপনার চুলোতে রেখে একটা পেঁয়াজ কুচি করে, বড় পেঁয়াজ তেলে দিবেন, তা ব্রাউন না হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন অল্প আছে। যখন ব্রাউন হয়ে যাবে, পানিটা পেঁয়াজের যে পানি থাকে সে পানিটা শুকিয়ে যাবে, তখন সেই তেলটা শুধু আপনি ছেঁকে কোনো একটা পাতে রাখবেন, তারপর সেটা নিয়মিত আপনার মাথায় আর স্কাল্পে মাসাজ করবেন। এতে কী হবে, এই পেঁয়াজের রসে এমন কিছু গুণ আছে যে কারণে আপনার মাথার চুল গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করতে পারেন, যদি উপকার হয় তাহলে আপনার মতামত জানাতে পারেন। আর দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত বিদায়, টাটা, বাই বাই।